যখন আপনি একটি এসকেলেটরে চড়েন, আপনি এই দৃশ্যটি অনেকবার দেখেছেন। কিন্তু আপনি কি এই দৃশ্যটা দেখেছেন? অথবা এই দৃশ্য? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই কিভাবে একটি এসকেলেটর কাজ করে। আধুনিক বিশ্বকে এসকেলেটর ছাড়া কল্পনা করা কঠিন। শপিং মল, বিমানবন্দর এবং সাবওয়ে সিস্টেমে বিপুল সংখ্যক মানুষকে সরানোর জন্য এটি অপরিহার্য। এসকেলেটরের প্রধান চালিকা শক্তি হল এর ধাপগুলি। এর উপরে খাঁজকাটা রাবার থাকে ভালো গ্রিপের জন্য, এবং পাশে হলুদ দাগ থাকে যাত্রীদের সতর্ক করার জন্য। প্রতিটি সিঁড়ির নিচে দুটি প্রধান রোলার এবং দুটি ছোট রোলার রয়েছে, যা একটি চেইন দিয়ে সংযুক্ত। এটি হল স্টেপ চেইন। এটি প্রতিটি ধাপকে একে অপরের সাথে সংযুক্ত করে। আসল রহস্য সিঁড়িগুলিকে সমতল রাখার হলো এর ট্র্যাক সিস্টেমে। এখানে দুটি আলাদা ট্র্যাক রয়েছে। সিঁড়ির উপরের রোলারগুলো বাইরের ট্র্যাকে চলে এবং চেইনের সাথে যুক্ত রোলারগুলো ভেতরের ট্র্যাকে চলে। এই দুটি ট্র্যাক একের সমান্তরাল থাকা পর্যন্ত সিঁড়ির ধাপগুলো ঠিক ততক্ষণের জন্য সমতল থাকে। কিন্তু আসল জাদু তখনই ঘটে যখন সিঁড়িগুলো নিচের দিকে বেঁকে যায়। ভিতরের ট্র্যাকটি বাইরের ট্র্যাকের নিচে নেমে যায়, যার ফলে স্টেপের পিছনের অংশ প্রথমে নিচে নামে এবং স্টেপটি ভাঁজ হয়ে একটি ধাপ তৈরি করে। নিচে পৌঁছানোর পর ট্র্যাকটি সিঁড়িগুলিকে আবার সমতল করে এবং সেগুলিকে ঘুরিয়ে দেয়। সিঁড়িগুলো যাত্রীদের অগোচরে নিচ দিয়ে আবার উপরে ফিরে আসে, পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হতে। সম্পূর্ণ সিস্টেমটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়, যা এসকেলেটরের উপরে বা নিচে লুকানো থাকে। মোটর একটি গিয়ারবক্সের মাধ্যমে একটি ড্রাইভ চেইন ঘোরায়, যা সিঁড়ির প্রধান চেইনকে কনভেয়র বেল্টের মতো সরাসরি টেনে তুলে। কিন্তু সিঁড়ির সমান গতিতে হাতলটি চলে কিভাবে? একটি অতিরিক্ত চেইন সরাসরি প্রধান ড্রাইভ সিস্টেম থেকে হ্যান্ডরেলের গিয়ারকে শক্তি যোগায়। এর ফলে হ্যান্ডরেল এবং এসকেলেটর সর্বদা একই গতিতে চলে, যা যাত্রীদের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অবশেষে সিঁড়িগুলি নিচের কম প্লেটের সাথে মিশে যায়। এই খাঁজকাটা নকশা কিছু আটকে যাওয়া থেকে রক্ষা করে। মনে করেছে একটি মোটর, দুটি চেইন সিস্টেম এবং দুটি নিখুঁত ট্র্যাক, এই সব একসাথে একটি এসকেলেটর তৈরি করে।